যাই হোক, আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামদেরকে একে একে প্রেরণ করেছেন বিভিন্ন কারণ নিয়ে, উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম এবং রাসূলগণকে যুগে যুগে প্রেরণ করেছেন। আমাদের নবীকে আমাদের সাথে প্রেরণ করেছেন, অবশ্যই বিশেষ কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আমাদের নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। কি উদ্দেশ্য? মৌলিক চারটা উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য? মৌলিক চারটা উদ্দেশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দুনিয়াতে বাস্তবায়ন করে গেছেন। সেই বিষয়টা আমি সামনের দিকে যাচ্ছি। আগে আমি এই বিষয়টা এখানে উপস্থাপন করবো যে আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করেছে, তার পিছনে কি কি ত্যাগ ছিল, কি চাওয়া ছিল, এটার দিকে আমরা একটু লক্ষ্য করি। আমরা যদি সেই পুরনো যুগের দিকে ফিরে যাই, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করতেছিলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর সেটা হলো কাবা ঘর, বাইতুল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না আওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়াতে সর্বপ্রথম যে বাড়িটা, যে ঘরটা সৃষ্টি করা হয় সেটা হলো আল্লাহ তাআলা কাবা ঘর। অবশ্যই কাবা ঘরের দাম আছে না নাই? মুমিন হিসেবে আমাদের কাছে সর্বোচ্চ দামি জায়গা সেটা হলো কাবা ঘর, ঠিক না? ঠিক। এই কাবা ঘর যখন আদম আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে শেষ পর্যন্ত অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে যখন কাবা ঘর নির্মাণের কাজ শেষ করে ফেললেন, অর্থাৎ আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার হুকুমে যখন কাজটা পূর্ণ করলেন, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম কাজটা অনেক ভালো কাজ, ঠিক না? ভালো কাজ। আর কাবা ঘর নির্মাণের পর কয়েকটি দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে করলেন। তার মধ্যে একটি দোয়া এটাও আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার ভিতরে এমনটা বলে ফেলেছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। যে দোয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেলেছে যে আল্লাহ, এই জাতির ভিতরে এমন একজন রাসূল আপনি পাঠান, এমন একজন রাসূল আপনি পাঠান। আমি যে কথাটা আগে বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটা দায়িত্ব দেওয়া হয়েছে। মৌলিক চারটা দায়িত্ব দেখবেন, শত শত বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। এরপরে কাবা ঘর নির্মাণের শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আপনি এই উম্মতের মাঝে এমন একজন রাসূলকে প্রেরণ করেন যার দায়িত্ব হবে চারটি। কয়টি? প্রথম নম্বর দায়িত্ব হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তার উম্মতকে নিয়ে আপনার আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআনের ইলম শিক্ষা দেবে। আল হিকমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং বাস্তব জীবনে কোরআনকে কিভাবে অনুসরণ করতে হয় এই হিকমত শিক্ষা দেবে। শেষে আবার বলেছেন ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের অন্তর কিভাবে পরিষ্কার করতে হয় সে শিক্ষাও দেবে। মৌলিক দায়িত্ব কয়টা? চারটা। হয়ে গেল দোয়া। আর যখন দোয়া করলেন, তার সঙ্গে ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। বাবা দোয়া করেছেন, সঙ্গে আমিন বলেছে কে? সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। আচ্ছা বলুন তো, দোয়া কবুল হয়েছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, দোয়া কবুল হয়েছে কিনা? অবশ্যই কবুল হয়েছে। সে দোয়ার ফলাফল কি সঙ্গে সঙ্গে পাওয়া গেছে? সঙ্গে সঙ্গে পাওয়া নাই। একটু আওয়াজ দিবেন, সঙ্গে সঙ্গে দোয়ার ফলাফল আসেনি। অনেক পরে, শত শত বছর পর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা অন্ধকারের জামানায় প্রেরণ করলেন যখন মানুষ ভালো বলতে কোনো জিনিস বুঝতো না, যখন মানুষ ভালো মন্দ আলাদা করতে পারতো না, এরকম একটা অন্ধকারের জামানায় ওই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া দোয়া, ওই দোয়াটা কবুল করে দিনা আমরা ভিন্ন জায়গায় অবতীর্ণ করলেন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি দালালিন মুবিন। আল্লাহ তাআলা তার চারটা চাওয়াকে কবুল
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দায়িত্ব হিসেবে দুনিয়াতে প্রেরণ করলেন। কিন্তু তার প্রথম দোয়ার ভিতরে চাওয়ার সিরিয়ালটা একরকম ছিল, কিন্তু ফলাফল যখন আল্লাহ তাআলা দিলেন তখন একটু ভিন্নতা এসেছে। কিন্তু মৌলিক দায়িত্ব চারটা। কয়টা?